اقرأ باسم ربك الذي خلق إلى آخر الآية. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم قال: طلب العلم طريق. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। আপনারা যারা বড় বড় আপনারা সামনের দিকে অগ্রসরে বসেন, উঠেন, আপনারা একটু সামনের দিকে অগ্রসরে বসেন। বাচ্চারা যারা আছে তাদেরকে কিন্তু কথাবার্তা করে লিখে দিবেন না। দরুদ শরীফ যখন পড়া হবে মুহাম্মদের সাথে উচ্চ কণ্ঠে আপনারা দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া নবী বলেন: রব্বি হাবলি উম্মতি মা ফখর হে দয়ার আল্লাহ বানাও উম্মত জান্নাতি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আমার মনে দুঃখ লাগে নবীর না দেখিলাম, নবীর চরণ দুলা পাইলে সৌকে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله খুশি হইলা কুল মখলুকাত স্বয়ং রব্বুল আলামিন। পয়দা হইলা যেদিন নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آله মৌতের সময় আসিয়া নবী পড়াও আমায় কলিমা।
বুক বাসাইয়া কান্দি আমি নাই গো কেহ আপনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মেহেরপুর আলিটুকার ওয়াজ কমিটির সদস্যবৃন্দ যারা তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের ব্যক্তিগত সহযোগিতায় আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সবাই উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, বাড়িতে পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি টপিক ওয়াইজে ওয়াজ করি। আজকে সারাদিন খুবই পরিশ্রান্ত ছিলাম, যেহেতু আজকে এইচএসএলসি অর্থাৎ মেট্রিকের পরীক্ষার যে টেস্ট শেষ দিয়েছি, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে সৃষ্টির সেরা বানিয়েছেন। এই পৃথিবীতে যত সৃষ্ট জগৎ আছে, সমস্ত সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে যারা, তারা হলো মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। হে মানব জাতি, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই মানব জাতি এমনিতেই সম্মানিত হয় না, সম্মানিত হওয়ার কয়েকটি কারণ আছে। এই পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? আদম আলাইহিস সালাম। দুনিয়াতে পাঠানো হিসাবে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। আর নূরের সৃষ্টি হিসাবে যে নবীকে আল্লাহ সর্বপ্রথমে তার নূর সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের নবী, গোটা মানবতার মুক্তির দিশারি নবী আখিরি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে 10 জন নবীকে আল্লাহ 10 ধরনের জ্ঞান দিয়েছে। 10 ধরনের জ্ঞান। এই পৃথিবীতে মানুষের যদি দন থাকে, তাহলে দন ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। জন যদি থাকে, তাহলে অবাধ্য হওয়ার সম্ভাবনা আছে। অর্থ যদি থাকে, তাহলে চিন্তাই হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কয়েকটা জিনিস আছে পৃথিবীতে কোনো ব্যক্তি সেই জিনিসগুলিকে
চিন্তাই করে নেওয়া সম্ভব নয়। আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন। ভলান্টিয়ার যারা আছে বাইরে বাচ্চারা অনেক চিৎকার করতেছে, শালীনতার মাধ্যমে এদেরকে এই জায়গা থেকে সরাইয়ে দিন। আমি নয়, যে কোনো ওয়াইসাব আসার পরে এই বাচ্চাদের আল্লাহ চিৎকার যদি শোনেন তাহলে টপিক যেগুলো আছে মন থেকে সরে যাবে। যাই হোক, ওয়াজ তো শুধুমাত্র বড় মানুষের জন্য নয়, ওয়াজ তো বাচ্চাদের জন্য। এই তো কি সুন্দর ছোট ছোট বাচ্চারা বসে আছে, তাদের অভ্যাস হওয়ার প্রয়োজন আছে। আমরা এমন ধরনের ওয়াইজ নয় যে কথাবার্তা চলবে, হাল্লা চিৎকারে চলবে, ওয়াজও করবো, এটা সম্ভব কোনো সময় হয় না। যাই হোক, সর্বপ্রথম নবী দুনিয়াতে পাঠানোর দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাম, আপনারা বলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করেন, অর্থাৎ তিনটা জিনিসের অফার আল্লাহ দিয়ে দেন। হে আদম, আমি তোমাকে দন দিতে পারি, আমি তোমাকে জন দিতে পারি, আমি তোমাকে জ্ঞান দিতে পারি, কোনটা গ্রহণ করবে? সেই সময় যদি আমাদের মধ্যে কেউ থাকতো তাহলে 1 নম্বরে সে প্রাধান্য দিত যে আমার দল লাগে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি যখন পৃথিবীর প্রথম মানুষ, নিশ্চয় আমার বংশ থেকে জন সৃষ্টি হইবে। আমি দন চাই না, আমি চাই জ্ঞান। কোনটা? জ্ঞান। আজকে আমার বিষয়টা হলো শিক্ষা এবং জ্ঞান সম্পর্কে। কেননা দন মানুষের ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান মানুষের ধ্বংস হয় না। হ্যাঁ, অর্থ খরচ করলে কমে, সম্পদ খরচ করলে কমে, কিন্তু জ্ঞান এমন এক সম্পদ যে সম্পদ চর্চা করলে, খরচ করলে আরো বাড়ে। বাড়ে কিনা? আপনি যত জ্ঞানের চর্চা করবেন আপনার জ্ঞান বাড়বে। আর যদি ভালোভাবে কোনো মানুষের জ্ঞান না থাকে তাহলে করোড় টাকা যদি তার কাছে থাকে তাহলে বেশ দিন যাবে না। পূর্বক বেকুব যদি থাকে আর যদি কোটিপতি থাকে তাহলে এই কোটি টাকা বেশ দিন থাকবে। কারণ কি? জ্ঞান নাই। এজন্য হযরত আদম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার জ্ঞান লাগবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বিশেষভাবে নবুয়তি জ্ঞান তো দিয়েছেন, তারপরেও কিন্তু একটা জ্ঞান দিয়েছেন যেটার নাম ইলমুল আসমা। এই পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের নামের শিক্ষা হযরত আদমকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করতেছি। আল্লাহর দরবারে ফেরেশতারা নিবেদন করলো, নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি আদমকে খলিফা পাঠানোর জন্য আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ফেরেশতা যারা আছি আপনার ইবাদত বندگির জন্য, তাসবিহ তাহলিল করার জন্য আমরা যথেষ্ট আছি। আমরাই তো যথেষ্ট। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কতটুকু আছে পৃথিবীতে কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানে। প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ বডিগার্ড হিসাবে কয়েকজন ফেরেশতা আছে, জানেন আপনারা? জি, এই পৃথিবীতে
মানুষ থেকে জিন্নাতের সংখ্যা বেশি। যদি ফেরেশতারা যদি না থাকতেন তাহলে কোন মানুষকে আসমানে উঠাইয়া সেখান থেকে জমিনে ছেড়ে দিতে। হেফাজত করেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, আদমকে ফাটাইবার কোনো প্রয়োজন নেই, আমরা ইবাদত বন্দেগী সর্বদা করি, আমরাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জ্ঞান দেখুন আমার ভাইয়েরা, শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে মানুষ কি হয়? সম্মানিত হয়। আপনারা নিজে বলেন, শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে মানুষ কি হয়? জোরে বলেন, কি হয়? সম্মানিত হয়। যদি মানুষের শিক্ষা থাকে, যদি মানুষ জ্ঞানী থাকে, তাহলে সমাজের মধ্যে তার মর্যাদা অন্যরকম থাকে। আর যদি কোনো মানুষের জ্ঞান যদি থাকে না, শিক্ষা যদি থাকে না, শিক্ষা কয় ধরনের করে আমি বলবো, তাহলে সমাজের মধ্যে এই ব্যক্তির খুব একটা মর্যাদা থাকে না। এজন্য যখন কোনো পরম কিরাতের প্রয়োজন পড়ে, তখন আমরা একজন শিক্ষিত মানুষের কাছে যাই। এটা তো যদি জেনারেল শিক্ষা কথা বলতেছি। বাইরে আমার আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলতেছেন, আমার টপিকে আমি আবার আসবো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুমিন, নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, একটা পরিমাণ আছে, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। কোন জ্ঞান? শরীয়তের জ্ঞান। কোন জ্ঞান? ইসলামের জ্ঞান। কোন জ্ঞান? সকালে মক্তবের মধ্যে যেটা পড়ানো হয়, অর্থাৎ যতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করলে আপনি ইবাদত বন্দেগী, নমাজ, রোজা, হজ ইত্যাদি আপনার জ্ঞান অনুযায়ী সঠিক মতে আপনি আদায় করতে পারেন, ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য বাধ্যতামূলক। এই তো আপনারা এশার নামাজ পড়ে বের হয়েছেন, ঠিক কিনা? এশার নামাজের যদি কিছু নিয়ম নীতি, কিছু মাসলা যদি জানা না থাকে, তাহলে নামাজ পড়তে পারবেন? জোরে বলেন, পারবেন? এজন্য আমি বলতেছি যে প্রত্যেক মানুষ আলিম হয়ে যাবেন না, এক শ্রেণীর মানুষ আলিম হওয়ার প্রয়োজন আছে। গতিকে আমার ভাইয়েরা, যতটুকু শিক্ষা গ্রহণ করলে আমি নামাজ পড়তে পারি, সমস্ত মানুষ তো কোরআন শরীফের হাফিজ হওয়া কোনো সময় সম্ভব নয়, সমস্ত মানুষ তো কারি হওয়া সম্ভব নয়, সমস্ত মানুষ তো আলিম হওয়া সম্ভব নয়। তারপরও কিন্তু যতটুকু ইলম অর্জন করলে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ইবাদত বন্দেগী করতে পারেন, ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য উচিত। এটা হলো শরীয়তের ইলম। এর জন্য মিনিমাম আমপারা মুখস্থ থাকতে লাগে। আমপারা বুঝেন তো? কোরআন শরীফের সবচাইতে শেষ যে পারা, এই পারাটি হলো, বলেন আপনারা, এই পারাটি হলো আমপারা। সবার জন্য সম্ভব নয়, বর্তমান জগতের কথা বলতেছি। আছেন অনেক, আমার দ্বারা তো আমপারা মুখস্থ করা সম্ভব নয়, তারপরে আমি কি করবো? হ্যাঁ, তারপরে আমাদের সমাজের মধ্যে আছে মানুষের কিছু না কিছু সূরা তো মানুষের মুখস্থ আছে, আছে কিনা? সূরা তাকাসুর থেকে আরম্ভ করে সূরা ফাতিহা সহ নাস পর্যন্ত মানুষের মুখস্থ আছে, আছে কিনা? এর চেয়ে বেশি সূরাও মানুষের মুখস্থ আছে। এখন আপনি নামাজ পড়তে সময় তাকাসুর হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তাকাসুর বলতে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
অনেক মানুষ আছে আলাম তারাত থেকে আরম্ভ করে নাচ পর্যন্ত মানুষের জানা আছে কিনা, মুখস্থ আছে। জি, তবে এই যে যতটুকু সূরা আছে যথাসম্ভব শুদ্ধ করিয়া পড়াটা আমাদের জন্য উচিত, যথাসম্ভব। ফর এক্সাম্পল, একটুক যদি প্রত্যেকটা বর্ণ, বাংলাতে 52টা বর্ণ আছে, এইভাবে ইংরেজিতে আছে, এইভাবে আরবিতে আছে, প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করার স্থান আছে। এগুলার নাম হলো আরবিতে মখরজ। আরবিতে কি বলে? মখরজ। প্রত্যেকটা আরবি বর্ণ, আরবি হরফ বাইর করার স্থান আছে, এগুলাকে বলে মখরজ। যথাসম্ভব চেষ্টা করার প্রয়োজন আছে। ফর এক্সাম্পল, আমরা প্রত্যেকে সূরা ফাতিহা জানি কিনা? জি, সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহার এক নাম নয়, আমার জানা মতো, আমার দেখা মতো সূরা ফাতিহার প্রায় 32টা নাম আছে। সুবহানাল্লাহ বলে। কয়টা নাম? সূরা ফাতিহার 32টা। আমরা পড়ি, যাদের মুখস্থ আছে, কণ্ঠস্থ আছে, আমার সঙ্গে আপনারা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে আপনারা ধীরে ধীরে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো যত ধরনের প্রশংসা আছে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি বড় হা দিয়ে যদি আপনি পড়েন তাহলে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু প্রশংসা সমস্ত আল্লাহর জন্য। এখন যদি আপনার জানা না থাকে তাহলে অন্য কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তার অর্থ কি হবে জানেন আপনারা? শুনতে চান? জি, আমার বাম দিকে যারা আছেন আপনারা যদি সামনের দিকে আসেন একটু ভালো লাগে। বড় যারা আছেন একটু সামনের দিকে আসলে। আলহামদুলিল্লাহ এর অর্থ হইল সমস্ত প্রশংসার আল্লাহর জন্য। আর যদি কোনো মানুষ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তার অর্থ হবে যা কিছু ছিঁড়া কাপড় আছে সমস্ত আল্লাহর জন্য। কতটুকু বেশ কম। জি, কোথায়? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর এখানে গিয়ে অর্থ বাইরে সমস্ত ছিঁড়া কাপড় শুদ্ধ হইয়া পড়ার প্রয়োজন আছে কিনা? আপনার উত্তর দেন আছে কিনা? এর জন্য আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব বলেন আহিব্বুল আরাব বিসালাসিন, আমি আরবকে 3টা কারণে ভালোবাসি। ইন্নী আরাবিয়ুন, আমি হলাম আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, জান্নাতি মানুষের ভাষা হবে আরবি। ওয়াল কুরআনু আরাবিয়ুন, এবং কোরআনের ভাষা হলো আরবি। মানুষ যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আরবিতে কথাবার্তা বলবে। মনে মনে ভাববেন আমি কোনোদিন আরবি ভাষা জানি না, কোনোদিন আরবি ভাষা আমি শিখি নাই। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে যখন কবরে যাবেন, সেখানে যাওয়ার পরে অটোমেটিকলি আপনি আরবি ভাষার জ্ঞান জানবেন। এটা আল্লাহর একটা কুদরত। কিয়ামতের দিন যখন উঠবেন, সেদিন কিন্তু আরবি ভাষা বলা হবে। আর কুরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা গোটা পৃথিবীর মানুষের জন্য শেষ ধর্মীয় গ্রন্থ হিসাবে আল্লাহ দান করেছেন, সেটির ভাষা হলো অর্জন করতে লাগবে। বলতেছিলাম আমার ভাইয়েরা,
সর্বপ্রথমে কোন জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি? সর্বপ্রথমে ইসলামের জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। আপনি যখন ইসলামের জ্ঞান অর্জন করে ফেললেন, তারপরে কিন্তু আধুনিক জ্ঞান, সুজ্ঞান যেটা আছে সেটাও জরুরি। আমাদের অনেক মানুষ আছে, সে বলে স্কুল কলেজ বেশি পড়িয়া লাভ নাই। অনেক মানুষ আছে বেশি পড়িয়া না রুজি আছে না রোজগার আছে, ঠিক কিনা? অনেক মানুষ মন্তব্য করে, করে কিনা? একটু জুড়ে আওয়াজ দিল, করে কিনা? না। বাইরে আমার, যখন কোন সময় আসে তখন জ্ঞানী মানুষের কদর বোঝা যায়। যখন কোন মানুষ সমস্যায় পড়ে তখন জ্ঞানী মানুষের কদর মানুষ বুঝে। এখন আমি বলতেছি হযরত আদম আলাইহিস সালামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিসের নাম, সমস্ত জিনিসের নামের শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছিলেন। চামচ আরবিতে কি বলে? বাটির নাম কি? তরকারির নাম কি? বাঁশের নাম কি? বালিশের নাম কি? বিছানার নাম কি? যা কিছু আছে সমস্ত জিনিসের নামের জ্ঞান আল্লাহ আদমকে দিয়ে দিয়েছিলেন। আর শুধুমাত্র এই নাম নয়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যত ভাষা ছিল সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠাইবার কি প্রয়োজন? আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমাদের পরীক্ষা নিব। মানুষ সম্মানিত না ফেরেশতা সম্মানিত? আমার মূল পয়েন্টে আমি আসতেছি। আদম আলাইহিস সালামের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিস উপস্থিত করিয়ে রাখলেন। ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা। হে ফেরেশতারা, তোমাদের সামনে যে বস্তুগুলি রাখা আছে এই বস্তুগুলির নাম বলো। ফেরেশতারা বলতেছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, যা কিছু আপনি শিখিয়েছেন ততটুকু পর্যন্ত আমরা জানি, এর চেয়ে বেশি জানি না। তারপরে আল্লাহ আদমকে বললেন, হে আল্লাহ, তুমি নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রত্যেক জিনিসের নাম বলে দিলেন। কোনটার কারণে সম্মানিত হইলেন? জোরে আওয়াজ দেন, কোনটার কারণে? জ্ঞানের কারণে। এই জন্য জ্ঞানের মর্যাদা, জ্ঞানের দাম কখনো কমে না আমার ভাইরা। গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে, বিশেষ করে 10 জন নবীকে আল্লাহ 10 ধরনের জ্ঞান দিয়েছিলেন। আরেকজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই নবী গোটা পৃথিবীর বাদশা ছিলেন। পৃথিবীর মধ্যে 4 জন গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন মুসলমান আর 2 জন নন মুসলিম। 2 জন মুসলমান খেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজনের নাম যুলকারনাইন, সিকান্দার যুলকারনাইন। আর 2 জন নন মুসলিম, এর মধ্যে একজন ছিল নমরুদ। কি নাম? জোরে বলুন, কি নাম? নমরুদ। আরেকটা ছিল বুখতে নসর। ওটা পৃথিবীর বাদশা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি জ্ঞান তো দিয়েছিলেন, তারপরেও কিন্তু যত পাখি, পিঁপড়া, যত ধরনের জীব জন্তু, সমস্ত জীব জন্তুর নাম, জীব জন্তুর ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। প্রত্যেক পাখির ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতেন। আমরা জানি জি, পাখি কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। পিপিলিকা কি বলছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। কি জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে একটা পেঁচা আসলো। কি আসলো? পেঁচা।
পেঁচা সম্বন্ধে আমাদের বিভিন্ন ধরনের ধারণা। অনেক মানুষ টেলিফোন করে জিজ্ঞাসা করে যে মৌলানা সাহেব বা হুজুর বা সাহেব, আমার ঘরের মধ্যে ফেঁসা ঢুকে গেছে, কি করবো? আমি বলতে বলতে আর শুনতে শুনতে আমি একদিন বললাম যে ঘরে যদি ফেঁসা ঢুকে যায় তাহলে একমাত্র ঘর বাঙ্গা ছাড়া কোনো উপায় নেই। কি বলবো, এটা তো পাখি, হঠাৎ যদি আপনার ঘরের মধ্যে ঢুকে যায় তা গড় কি আপনার মনহুস, গড় কি এই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে অলক কি না, এটা বিলকুল ঠিক নয় আমার ভাইয়েরা। অনেক আলিমকল বলে থাকেন, এটা সঠিক নয়। এই পেঁচা পাখির স্রষ্টা হে, জোরে বলেন হে আল্লাহ। আবার অনেক মানুষ বলে যদি কোনো বাড়ির মধ্যে কুকিল যদি ডাকে, উপায় নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে। এটাও ভুল ধারণা। আছে না আমাদের মধ্যে অনেক মানুষের আকীদা বদ্ধমূল হয়ে গেছে, কুকিল যদি ডাকে তাহলে, আর বিশেষ করে আসরের পরে যদি ডাকে তাহলে আর সর্বনাশ। কি একটা, আচ্ছা পাখি কি তার ডাকবার কি অধিকার নাই? জি, সে কি জঙ্গলে কি শুধুমাত্র ডাকবে? আপনার বাড়ির গাছে বসে সে ডাকতে পারে না? ডাকার কি অধিকার নাই? আছে। এজন্য আমার ভাইয়েরা বলতেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম পেঁচা পাখি সম্মুখে উপস্থিত হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেন, হে পেঁচা, তুমি বেশিরভাগ রাত্রে বাইর হও, দিনে কোন কারণে বাইর হও না? আপনাদের জানা আছে তো পেঁচা কোন সময় বাইর হয়? রাত্রে বাইর হয়, দিনে বাইর হয়। তারপরের গাড়ির কথা যদি শুনেন আপনারা অবাক হইবে। সে বলতেছে, হুজুর আমি রাত্রে বাইর হই এই কারণে, দিনে মানুষ গুনাহ করে, দিনে মানুষ মিথ্যা কথা বলে, দিনে মানুষ নানান ধরনের কুকাজ করে, গতিকে আমি এই গুনার পরিবেশে বাইর হইতে চাই না। আমি রাত্রে বাইর হই, মানুষ নীরব থাকে। কি ফরেজগারির কথা বলতেছে? দিনে বাইর হয় না, রাত্রে বাইর হয়। আসলে দিনে বাইর হয় না কি কারণে জানেন আপনারা? খুব কম বাইর হয়। যদি দিনে বাইর হয় তাহলে অন্য যে পাখিগুলি আছে একটা রুম তার থাকবে না, থাকবে অন্যান্য পাখিরা উল্টাইয়া তার যা রুম আছে সব উল্টাইয়া ফেলাইবে। এই জন্য দিনে বাইর হয়, রাত্রে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পেঁচা প্রথম সম্মুখে আসলো, আসার পরে সে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান, হে সুলাইমান নবী আপনার উপর সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম উত্তরে বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া হামা, হে পেঁচা পাখি তোমার উপর সালাম। আবার তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শোনো, তুমি পানি কোন কারণে পান করো না? আপনারা কোনদিন দেখছেন পেশা পানি পান করতে? জি, উত্তর শুনুন, ফরেজগারির উত্তর। অনেক মানুষ আছে বার তো খুব সুন্দর, বাহিরটা খুব সুন্দর, বাহিরটা এত ফরেজগারি, নাউজুবিল্লাহ, কিন্তু যদি সুযোগ পায় তাহলে ডাকাতি করতে আপনার ছাড়বে না। বার ভিতর দুইটা তো ফরেজগার হইতে লাগে, ঠিক না? জিজ্ঞাসা করলেন, হে পেঁচা তুমি পানি কোন কারণে পান করো না? সে উত্তর দিল, হে নবী সুলাইমান, আমি পানি এই কারণে পান করি না, কারণ এই পানির মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। গতিকে যেটার মাধ্যমে একটা জাতি ধ্বংস হয়েছিল, এই ডরে এবং ভয়ে আমি কোনদিন পানি পান করি না। কি ফরেজগার! আবার জিজ্ঞাসা করলেন, হে পেঁচা তুমি কোন কারণে দানা খাও না?
সে উত্তর দিল, আমি দানা খাই না, এই কারণে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম দানা খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে ওনাকে বের করে দিয়েছিলেন, গতিকে আমি আমার জন্য দানা গ্রহণ করা হারাম করে দিয়েছি। কি পরেশগারির কথা! এজন্য আমার ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র পাখি নয়, এই পৃথিবীতে মাটির উপর যে পিপীলিকা বিচরণ করে সেই পিপীলিকারও বাসা জানতেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা আসন ছিল, সেই আসনের গতি কি পরিমাণ ছিল! হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সেই আসনে উঠতেন, উঠার সঙ্গে সঙ্গে নির্দেশ দিতেন, হে আসন, তুমি আমাকে বাতাসের মধ্যে উড়াইয়া অমুক জায়গায় পৌঁছিয়ে দাও। গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালে বের হলে বিকাল পর্যন্ত নিয়ে পৌঁছে দিত, আর বিকাল হলে সকাল পর্যন্ত দূরত্বের আপনার সে অতিক্রম করত। আসন ছিল। একবার শাম দেশের দিকে যাইতেছে, শাম বর্তমানে এটার নাম হলো সিরিয়া, আর ওই দিকের মানুষ বলে সুরিয়া। শাম দিকে কোনো কারণে যাইতেছিলেন, হঠাৎ একটা পিপীলিকার যে সর্দার ছিল, পিপীলিকার মধ্যে কিন্তু একত্রতা আছে। জি, আপনারা দেখছেন, এক গর্তের মধ্যে থাকে, আর কোন একটা দানা যদি পায় তাহলে একটা পিপীলিকায় অন্যটাকে দিবে, সে বহন করে 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 গর্তের মধ্যে নিয়ে জমাইয়ে রাখে, রাখে কিনা? তাদের মধ্যে কিন্তু একত্রতা খুব বেশি। হায় রে, আমরা মানুষ হইলাম, আমরার মধ্যে একত্রতা নাই। জি, সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন, এক পিপীলিকা বলতেছে, ইয়া আইয়ুহাতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম, হে পিপীলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে তোমরা ঢুকে যাও, কেননা সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সহ এখানে অবতরণ করবেন। আমরা যদি ওনার সৈন্যদের পায়ের নিচে যদি আমরা চলে আসি তাহলে আমরা মরে যাব, ওরা কিন্তু বুঝতে পারবে না। শোনার সঙ্গে সঙ্গে অবতরণ করে বললেন যে পিপীলিকাটি কথা বলতেছে তাকে পাকড়াও করো। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতে উনার সৈন্যবাহিনী কিন্তু ছিল জিন। কারা ছিল? জোরে বলেন, কারা ছিল? জিন। একটা ওই যে সর্দার পিপীলিকা, এই পিপীলিকাটিকে পাকড়াও করে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে দেওয়া, এই কথাবার্তা বলেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি বড় আকলমন্দ, তোমার মধ্যে জ্ঞান আছে, তোমার অধীনে যারা আছে তাদেরকে তুমি কেন বললে তোমরা তাড়াতাড়ি করতে ঢুকে যাও? সে বলতেছে, হে নবী সুলাইমান, আপনি গোটা পৃথিবীর বাদশাহ, আর আপনার সেনাবাহিনী যারা যখন তারা চলবে তখন আমরা পায়ের নিচে আসব, আমরা বুঝতে পারবো না। আপনার সেনাবাহিনী যারা আছে তারা আমাদেরকে পায়ে আঘাত দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। গতিকে আমি হলাম সর্দার, আমার জাত আমার কওমকে বাঁচাইবার দায়িত্ব আমার আছে। আমরা মানুষ, একজন অন্যজনের পিছনে যদি সুযোগ হয় তাহলে 12টা বাজিয়ে বসায়, ঠিক কিনা? না না, আমরা তো মানুষ, মানবতা তো আমাদের মধ্যে থাকতে লাগবে। একজন মানুষের দম আল্লাহ দিতেছে, আপনি যদি সারা জীবন যদি বদদুয়া করেন তাহলে তার দম কমবে? জি, একজন মানুষ যদি গড় তৈরি করে আর আপনি গড়ের সামনে গিয়ে যদি বলেন আয় আল্লাহ ঠাটা ফালে যায়, গড় ধ্বংস হবে, গড় ধ্বংস হইবে না। এজন্য আমার ভাইয়েরা, এই যে জ্ঞান যেটা আছে
এই জ্ঞান আমাদের জন্য অত্যন্ত উপকারী। বর্তমান জগতে দুনিয়ার ইলমের, শরীয়তের, ইসলামের জ্ঞান অর্জন করার সাথে সাথে কিন্তু আমাদের আধুনিক সুজ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আমি এজ এ টিচার হিসাবে বলতেছি, কোন কোন জায়গার মধ্যে দেখা যায় বাচ্চারা পড়াশোনা করে না, যদি পড়াশোনার মধ্যে যায় তাহলে বাড়িতে পড়ে না। কয়েকটা নিয়ম আছে। আপনার ছেলে যারা পড়াশোনা করতেছে, আপনি গরিব হন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে জ্ঞান অর্জন করার জন্য আপনি ভালো পরিবেশটা আপনি তৈরি করতে লাগবে। কি পরিবেশ? ভালো পরিবেশ। যখন সে স্টাডি করবে, স্টাডি করার সময় যাতে সে কোনো ডিস্টার্ব পায় না, এই ব্যবস্থা করে দিতে লাগবে। কেননা জ্ঞান এমন এক জিনিস, এই জিনিসটা কিন্তু হাল্লা চিৎকারের মাধ্যমে জ্ঞান অর্জন হয় না। জ্ঞান অর্জন করতে হলে পরিবেশটা কিন্তু শান্ত লাগে। কি লাগে? শান্ত লাগে। জুড়ে বলেন কি লাগে? শান্ত পরিবেশ লাগে। অশান্ত পরিবেশের মধ্যে কোনো বাচ্চা, কোনো ছেলে, কোনো মেয়ে জ্ঞান অর্জন করা তার পক্ষে সম্ভব হবে না। পরিবেশ ভালো করতে হলে আমাদের কিছু দায়িত্ব আছে, আছে কিনা আমার ভাইয়েরা? আমি একজন বক্তা, এটা আমার দায়িত্ব। আমি প্রত্যেক জায়গায় যাওয়ার পরে আমি বলি, কেননা আমার ভাইয়েরা, আপনার ঘর ফাঁকার নাও হোক, তার জন্য একটা স্টাডি রুম আলাদা করতে লাগবে। সে তার রুমে বসে পড়াশোনা করবে, কোনো ধরনের সে ডিস্টার্ব পাইবে না। এবং আমি বারবার বলি, আপনার ছেলে এবং মেয়ে যদি পড়াশোনার মধ্যে থাকে, আর যদি আপনি বেশি কুটুমালা যদি রাখেন, তাহলে পড়াশোনা নষ্ট হইবে। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, মামার বাড়ি যা, ময়ের বাড়ি যা, শাশির বাড়ি যা, দাদির বাড়ি যা, অমুকের বাড়ি যা, তমুকের বাড়ি যা, বাড়িতে যাইতে যাইতে এর পড়া শেষ। ঠিক কিনা আমার ভাইয়েরা? জোরে বলেন ঠিক কিনা? আমি টিচার হিসেবে বলতেছি, যেহেতু আমি অসংখ্য গণিত ছেলে মেয়েদেরকে আমি পড়াইতেছি, স্টাডি রুম আলাদা করতে লাগে যাতে সে ডিস্টার্ব পায়। আর যথা সম্ভব যে যা কিছুর প্রয়োজন তাকে দিতে লাগবে। এখন মনে করুন আমার ভাইয়েরা, সামনে ম্যাট্রিকের পরীক্ষা আসতেছে এবং এইচএসের পরীক্ষা আসতেছে। আমাদের গ্রামের মধ্যে অনেক ছেলেমেয়েরা আছে যারা এইচএসের পরীক্ষা দিবে, ম্যাট্রিকের পরীক্ষা দিবে। এইচএসের পরীক্ষা হয়তো 13 তারিখ থেকে এবং ম্যাট্রিকের পরীক্ষা 15 তারিখ থেকে। যেখানে যাই সবাই বলে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করে। আমি বলি, দোয়া তো করবো, কিন্তু শুধু দোয়ার মাধ্যমে হবে না, তোমার মেহনত, তোমার কষ্ট করতে লাগবে। এই পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করে, সব দিক দিয়ে যদি সে সফলতা নাও পায়, কিন্তু আংশিক ভাবে সে সফলতা পায়নি। ঠিক কিনা আমার বুঝুন? আমরা তো পড়াইতেও চাই না, পড়তেও চাই না। এখন অবশ্য প্রত্যেক দিকে দেখা যায় আমরা মুসলমান একটু অগ্রসর। জি, একটু অগ্রসর। আগে তো এমন ফতোয়া দিয়ে দিতেন ওলামায়ে কেরাম, ওই যুগের ফতোয়া সেই সময় লাগে ঠিক ছিল, কিন্তু এই ফতোয়া সারা জীবনের জন্য কিন্তু নয়। কি ফতোয়া ছিল? ইংরেজি শিক্ষা করা হারাম। কি এক সময় ফতোয়া ছিল? কি বলেন না আপনারা? ইংরেজি শিক্ষা করা হারাম, প্যান্ট পরিধান করা হারাম, শার্ট পরিধান করা হারাম এক সময় ছিল। সেই সময় লাগে ঠিক ছিল। কারণ কি? আমাদের দেশ প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজের দখলে ছিল। এই ইংরেজরা যে নিয়ম নীতি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, সেই নিয়ম নীতির মাধ্যমে আমরা চলাফেরা করছি। কিন্তু যখন এই ইংরেজদের আমাদের দেশ থেকে যখন বিতাড়ন করার সুযোগ আসলো, তখন তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের সব কিছু বর্জন করার ফতোয়া দেওয়া হয়েছিল। সেই সময় ইংরেজের শিক্ষা গ্রহণ করব না,
ইংরেজের কাপড় পরিধান করব না, ইংরেজের ওই জিনিস আমরা গ্রহণ করব না, এইভাবে ফতোয়া দেওয়া সেই সময়ের জন্য ঠিক ছিল। ইংরেজের বিরোধিতা করতে গিয়ে তাদের সবকিছু বর্জন করার। কিন্তু এই ফতোয়াটা যদি চিরস্থায়ী থাকতো তাহলে কিন্তু আমরা মুসলমান যারা আছে অনেক পিছিয়ে আমরা চলে যেতাম, ঠিক কিনা? জন্য এখন কিন্তু এইভাবে যদি ফতোয়া কেউ দিয়ে মানবে, জোরে বলেন মানবে? এজন্য আমার ভাইয়েরা, আমরা বাংলা বলি, বাঙালি মানুষ, হ্যাঁ কিছু মানুষ আছে বাঙালি স্বীকার করতেও রাজি হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। রেস্ট্রিকশনে আছি, খুলিয়া বলতে পারি না। আপনি যদি আপনার দেশ থেকে অর্থাৎ হাসান থেকে অতিক্রম করে যদি আপনি গুয়াহাটিতে যান তাহলে সেখানের ভাষা হলো অসমীয়া ভাষা। জি, কোন ভাষা? অসমীয়া ভাষা। অসম থেকে ক্রস করে যদি আপনি বেঙ্গল যান তাহলে সেখানে কিন্তু শুদ্ধ বাংলা। আপনি যদি ইউপিতে আসেন তাহলে উর্দু। কিন্তু দুইটা ভাষা আছে, এই দুই ভাষা যদি কোনো মানুষ আয়ত্তে আনে তাহলে পৃথিবীর কোন জায়গার মধ্যে সে সমস্যায় পড়বে না। একটা হলো ইংরেজি আর একটা হলো আরবি। এই দুই ভাষার চাইতে আরো একটি ভাষা আছে, ইন্ডিকেট ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে ইশারার ভাষা। এই ভাষা যদি কেউ ভালোভাবে জানে তাহলে পৃথিবীর কোন জায়গায় সে আটকা পড়বে না। সুবহানাল্লাহ বলে। ইশারার ভাষা বুঝেন তো আপনারা? জি। আমি যখন 5 নম্বর বার যখন হজে গেলাম তখন আমি ছিলাম গ্রুপ লিডার। একজন হাজি সাহেব বললেন, হুজুর আজকে আমি কিন্তু মুরগ কিনে আনবো। আমি বললাম ঠিক আছে, কিন্তু মুরগি না, মুরগা। আমি কি বললাম? মুরগ যেটা আর কি বাংদে যেটা, সেটা কিনে আনবে। আচ্ছা আপনারা বলুন তো, ব্রয়লার মুরগের দোকানে যাওয়ার পরে পরিচয় পাওয়া যায়? জি। আমি ওনাকে বললাম, আপনি তো আরবি ভাষা জানেন না, আপনি কিভাবে মুরগ কিনে আনবেন? বলে, হুজুর দেখবেন আমি কিনে আনবো। দোকানে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন মুরগা কোনটা আর মুরগি কোনটা। চতুর্দিকে দেখার পরে মালিক জিজ্ঞাসা করতে, দেশ মা তুমি কি চাও? আর ইশারা করে বললেন এইটা চাই। এইটা কি সে তো বুঝে না। তখন আজি সাহেব খানো ধরে বাং দিয়ে বললেন, এটা আমার লাগে। মালিক তো খুবই চালাক, সে তো বুঝে নিয়েছে এই হাজি সাহেব কোনটা চাইতেছে, মুরগা চাইতেছে। ওখানে জব করে দেওয়া হয়, ঘরে আনে বললেন, হুজুর দেখেন চান মুরগি না মুরগা? আমি বললাম তুমি কিভাবে এনেছো? বলে, হুজুর আর বলেন না যে আমি তো মুরগার নাম কি আর মুরগির নাম কিন্তু জানি না, কিন্তু দোকানে যাওয়ার পরে আমি খানো ধরে বাং দিয়ে বুঝাইয়া দিলাম আমার মুরগা লাগে। এটা হলো ইন্ডিকেটিভ ভাষা। জি। তারপরে আমার ভাইয়েরা, এমন কোন জায়গায় গেলেন যে জায়গায় যাওয়ার পরে তার ভাষা আপনি বুঝেন না, আপনার ভাষা সে বুঝে না, তখন কোন ভাষার প্রয়োজন? কোন ভাষা? এই যে ইশারার ভাষা। আমি নিজের সমস্যা পড়লাম হতে গিয়ে। একটা গাড়ির মধ্যে উঠলাম, উঠার পরে দেখি মালয়েশিয়ার একজন মেয়ে, শুধুমাত্র আমি, সে আমাকে তার ভাষায় কি বলে আমি তো বুঝি না। আমি তাকে জিজ্ঞাসা করি আরবি ভাষায়, সে ও তা বুঝে না। আমি ইংলিশ কোনসা জানি, সামান্য জানি, জি টুকটাক সলবার। বললাম, হাজ্জা মাতা গুল, তুমি কি বলতেছো? আপনাকে তাও বুঝে না। আমাকে কি বলে তার দুঃখ আছে, তার অসুবিধা আছে, কিন্তু আমি বুঝি না। দুইজন দুই ভাষার মানুষ। পরে আমি ওই যে রিয়াল দেখাইয়া দিয়ে বললাম ইয়েস। তখন বলল, আমি বুঝতে পারলাম যে এই যে গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে ড্রাইভার যাওয়া আসার ভাড়া নিয়ে নিয়েছে। আমি বললাম গো এন্ড ব্যাক। ইয়েস ইয়েস। আমি বললাম আপনি ভুল করেছেন। আপনি যদি
উমরা করার জন্য মসজিদে আয়েশায় যান, শুধুমাত্র যাওয়ার টাকাটা দিবেন, যাওয়ার ভাড়াটা দিবেন। আপনি নমাজ পড়ে এহরাম বাঁধিয়া যখন বের হবেন তখন দেখবেন আপনার গাড়ি নাই। এজন্য শুধুমাত্র যাওয়ারটা দেবেন, আসার সময় শত শত গাড়ি আপনি পাইবেন। ড্রাইভারকে বললাম আকিসাওয়াক ইরজা, তুমি ওর আসার যে ভাড়া যেটা সেটা তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভাড়াটা বের করে দিয়ে দিল। এর জন্য আমার ভাইরা, এই যে দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক সুশিক্ষা গ্রহণ করাও আমাদের জন্য জরুরি। ঠিক কিনা? একটু আওয়াজ দেন আপনারা, ঠিক কিনা? কেননা আমার ভাইয়েরা, আজকে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে। যদি আপনার সমাজের মধ্যে যদি একজন ডাক্তার তৈরি হয়, একজন ডাক্তার তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন, অনেক টাকা খরচ করার প্রয়োজন। তবু যদি কোনো বাচ্চা, কোনো ছেলে, কোনো মেয়ে যদি ট্যালেন্টেড থাকে, তাহলে অসংখ্য অগণিত মানুষ আছেন তাদেরকে সাহায্য করার জন্য। অসংখ্য অগণিত মানুষ আছেন কিনা? ডাক্তারি পড়াইতে হইলে সায়েন্সে পড়াইতে লাগবে। সায়েন্স কঠিন, কিন্তু আপনি যদি সাহস করে যদি সায়েন্স গ্রহণ করেন এবং পড়েন, আপনারা সবাই জানেন সাঁতার শিখতে হলে উপরে থাকলে হবে না পানিতে ঝাঁপ দিতে লাগবে? জি, জোরে বলেন। এখন যদি আপনি বলেন পানিতে না গিয়ে আমি উপর থেকে আমি সাঁতার শিখবো, সম্ভব? জি, অনেক শিক্ষক আছেন, সায়েন্স শোনার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এমন ভাবে ভয় দেখায়, খবরদার সায়েন্সের বিষয় ডুব দিও না, না হলে আর বাসবে না। একেবারে ভুল কথা। এজন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ডরকে আগে জিত। জি, যারার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক কোনো পার্থক্য নেই। আমাদের মানুষের মধ্যে মানসিকতার চেঞ্জ যখন পর্যন্ত আসে নাই, আপনি যদি মনে করেন আমার ছেলে আছে, ছেলেকে আমি পড়াইবো, মেয়েকে বেশি পড়াইবো না, কারণ মেয়েদেরকে বেশি পড়াইয়া লাভ নাই, কয়েকদিন পরে কিন্তু আবার তার স্বামীর বাড়িতে যাইতে লাগবে। এইভাবে মন মানসিকতার কোনো প্রয়োজন নেই। আপনার মেয়ে যদি ট্যালেন্টেড থাকে তাহলে আপনি মেয়েকে কষ্ট করে একটু অগ্রসর করাও। আমার ভাইয়েরা, আমি অনেক জায়গার মধ্যে দেখছি ছেলে পড়ানো হলো, ডাক্তার তৈরি করা হলো, প্রফেসর তৈরি করা হলো, মাস্টার তৈরি করা হলো, কিন্তু মা বাবার দিকে একটা বার লক্ষ্য করে চায় না। কিন্তু মেয়ে পড়াশোনা করে বিএ পাস, এমএ পাস, কিন্তু মা বাবার দুঃখে মেয়েটি অংশগ্রহণ করে। এজন্য আপনি কোন সময় তাদেরকে অবহেলা করবেন না। আমার মেয়ে আছে, পড়াইবার প্রয়োজন নেই। আমার ভাইয়েরা, আপনারা যদি তাদের ফজিলত, তাদের মর্যাদা যদি শুনেন, তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন যে ঘরের মধ্যে সর্বপ্রথমে মেয়ে সন্তানের জন্ম হবে, এই ঘর থেকে আল্লাহ কখনো বরকত দূর করেন না। সুবহানাল্লাহ, জোরে বলতে লাগবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেও নাই মেয়েও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেও নাই মেয়েও নাই, আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, যে ঘরের মধ্যে একটি মেয়ে সন্তানের জন্ম হলো, এই ঘরের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটি মেয়ে সন্তান? আল্লাহর হাবিব বললেন, না, যে মানুষের একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, যতটি মেয়ে সন্তান হোক, যথাসম্ভব শিক্ষিতা করিয়া উপযুক্ত স্থান পর্যন্ত যদি পৌঁছাই দিতে পারে, তাহলে কিয়ামতের দিন এই যে মেয়েগুলি মা বাবার জন্য দুজখের আড়াল হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ।
এজন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ একবার ক্রন্দন আরম্ভ করলেন। আল্লাহর হাবিবকে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বললেন, আব্বা জান, মা জননী ঘরের মধ্যে ক্রন্দন করতেছেন, কোন কারণে ক্রন্দন করতেছেন আমরা তো বুঝতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমাদের মা জননীকে শান্ত করার কেউ নেই। আল্লাহর হাবিব দৌড় দিয়ে বললেন, ও খাদিজা, আমার কাছ থেকে তুমি কোনো কুব্যবহার পেয়েছো, আমার কাছ থেকে তুমি আমার কথার মাধ্যমে দুঃখ পেয়েছো, আমার কাছ থেকে আমার ব্যবহারের মাধ্যমে তুমি কি দুঃখ পেয়েছো? খাদিজা গো, আমার কোন সাহাবীর ব্যবহারে তুমি দুঃখ পেয়েছো? হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানাদির দ্বারা নয়, আপনি রাসূলুল্লাহর ব্যবহারের মাধ্যমে নয়। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সর্বপ্রথম চেহারা আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে সেই দিন আপনার প্রেমের মালা আমার গলায় পরিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কবরের ডর ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু 4টা কন্ডিশন আছে, এই 4টা কন্ডিশন যদি আপনি ফুলফিল করো তাহলে আমার নয়নের জল বন্ধ হইবে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর হাবিব বলেন, বলো তোমার 4টি কন্ডিশন কি? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাইব সেই দিন কিন্তু আপনি আমার নিকটে থাকতে লাগবে। কেননা রাসূলুল্লাহ যদি আমার নিকটে থাকেন আর আমি যদি নবীজির চেহারা মোবারকের দিকে যদি দেখি, তাহলে আমার সাকরাতুল মউতের কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার কন্ডিশন হলো মরণের সময় আমার নিকটে আপনি থাকতে লাগবে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা গো, যদি তোমার মরণ আগে হয় তাহলে আমি রাসূলুল্লাহ তোমার নিকটে থাকবো। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আশা, আমি যখন আপনাকে দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আপনার মহব্বত আমার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহর বয়স ছিল মাত্র 25 বছর, আর হযরত খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। খাদিজার বয়স কত ছিল? জোরে বলেন, কত? আর রাসূলুল্লাহ 25। কতটুকু বেশ কম। অনেক মানুষ নবীজির উপর অভিযোগ করে নবীজি নারী প্রেমিক ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী যদি নারী প্রেমিক থাকতেন তাহলে 40 বছরের খাদিজাকে রাসূলুল্লাহ কখনো বিয়ে করতেন না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, তোমার সঙ্গে তো আমার বিবাহ হয়ে গেছে। মক্কার যত সর্দার, যত লিডার, তারা বলতে লাগলো, হে খাদিজা, তোমার এমন একজন স্বামী যে স্বামীর কোনো দন নাই, তোমার এমন স্বামী যে স্বামীর কোনো বিল্ডিং নাই, তোমার এমন স্বামী যে স্বামীর কোনো ধরনের কোনো সম্পদ নেই, তোমার এমন স্বামী যে স্বামী কিন্তু নির্ধন, কোনো দন নেই। আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা বলেন তো, যদি কোনো মানুষ ধনী হয়ে যায়, আল্লাহ যদি দন দিয়ে দেন, তাহলে কি গ্যারান্টি আছে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে? না। যদি কোনো মানুষ গরিব থাকে, তাহলে সে কি দুজকে যাবে? কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? বরং দেখা যায় গরিব যারা আছে, কিয়ামতের দিন অসংখ্য গণিত ধনী মানুষের আগে জান্নাতে যাইবে। তাই বলে ধনী যারা আছেন, আমার উপর রাগ করিও না, আমি তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না। মক্কার যত বড় বড় লিডার আছে, আবু জাহাল, আবু লহব, উতবা, সায়বা, এইভাবে লিডারেরা বলতে লাগলো, খাদিজা গো,
তুমি এত ধনী মহিলা, তোমার স্বামী কিন্তু অত্যন্ত গরিব। হযরত খাদিজাতুল কুবরার বড় দুঃখ লাগলো। একদিন সমস্ত লিডার যারা আছে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে ভালোভাবে খাওয়াইয়া হযরত খাদিজাতুল কুবরা বলেন, হে মক্কার সর্দারেরা, আজকে তোমাদেরকে আমি দেখাই দিব। তোমরা বলেছো আমার স্বামী কিন্তু গরিব, আমার স্বামীর ধন নেই, আমার স্বামীর সম্পদ নেই, আমার স্বামীর অর্থ নেই, আমার স্বামীর দৌলত নেই, আমার স্বামীর বিল্ডিং নেই। আজকে আমি তোমাদেরকে দেখাই দিব মক্কার জমিনের মধ্যে আমার স্বামীর চাইতে ধনী আর কোনো মানুষ হইবে না। আরে তোমরা জানিয়া রাখিও, আমি খাদিজাতুল কুবরা তোমাদের সম্মুখে আমি আমার নবীজির জন্য আমার যা সম্পদ আছে সমস্ত আমি দান করলাম। আমি নবীজিকে অফার দিয়ে দিলাম, বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ধন আছে আমি খাদিজা আপনাকে দান করে দিলাম। মক্কার কোনো মানুষ বলতে পারবে না আপনি গরিব, আপনি যেখানে চান সেখানে আপনি খরচ করতে পারবেন। এর জন্য আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, যত মানুষের এই পৃথিবীতে আমার জন্য ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকের বদলা কিন্তু আদায় করে দিয়েছি, কিন্তু দুইজন মানুষের বদলা আমি আদায় করতে পারি নাই। একজন মানুষ হলেন সিদ্দিক আকবর, ওনার সমস্ত অর্থ আমি রাসূলুল্লাহর জন্য ব্যয় করে দিয়েছেন। আর দুইজন হলে দ্বিতীয় নম্বরে হলেন খাদিজাতুল কুবরা। আয় আল্লাহ, এই দুইজনকে আপনি কিয়ামতের দিন আপনার নিয়ামত এবং বরকত দিয়ে আপনি মালামাল করে দিও। হযরত খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের কন্ডিশন হলো আমি মারা যাওয়ার পরে আমার খাফনের একটা খাফন কিন্তু আপনার একটা চাদর থাকতে লাগবে। আল্লাহর হাবিব বললেন, কেন? এটা পরে আমি বলি, আমার টাইমও শেষ হবে আর আমার বক্তব্য শেষ হবে। তিন নম্বরের কন্ডিশন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার মেয়ে সন্তান যারা আছে তাদেরকে আপনি কোনো সময় কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বললেন, ওগো খাদিজা, তুমি কি মনে করো তুমি মারা যাওয়ার পরে আমার মেয়ে সন্তান যারা আছে তাদেরকে আমি কষ্ট দিব? আমি রাসূলুল্লাহ ঘোষণা দিতেছি, ফাতিমা তু বাদাতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। ফাতিমা আমার শরীরের অংশ, যে ফাতিমাকে কষ্ট দিল আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল, আর যে ব্যক্তি রাসূলুল্লাহকে কষ্ট দিল সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিল। গতিকে তুমি কোন সময় এই কথা ভাবিও না আমার মেয়ে সন্তান যারা আছে তাদেরকে আমি কষ্ট দিব। 4 নম্বরের কন্ডিশন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন দফন করা হবে আমার কবরের পাশে কিছু সময় কিন্তু আপনার থাকতে লাগবে। আল্লাহর হাবিব বললেন, তাহলে এখন তুমি আমাকে বলো তোমার নিকটে আমি কেন থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার নিকটে থাকেন, রাসূলুল্লাহর চেহারা মোবারক যদি আমার সম্মুখে থাকে, আমি নবীজির চেহারা মোবারকের দিকে চেয়ে চেয়ে থাকবো, আর আমার প্রাণ হযরতে আজরাইল বের করে নিবেন, আমি কিন্তু কষ্ট অনুভব করব না। এর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ, মরণের সময় আপনার নবীজির চেহারা মোবারক আমার সম্মুখে রাখিও। দোয়া করি কিনা? আমরা প্রত্যেকে দোয়া করি, আয় আল্লাহ, আমার মরণের সময় নবীজিকে আমার সম্মুখে উপস্থিত করিও। সবে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরের কন্ডিশন কি? সন্তানাদিকে আমি কষ্ট কখনো দিব না, ফাতিমা তো আমার কলিজার টুকরা। 3 নম্বরের কন্ডিশন হলো, তোমার খাফনের মধ্যে আমার একটা চাদর থাকতে হবে। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর যদি আমার খাফন হিসাবে দেওয়া হয়, কবরে যখন শুয়াইয়া আসবা, ফেরেশতা যখন কবরের মধ্যে প্রবেশ করবে, তখন আপনার চাদর মোবারকের কারণে ফেরেশতা আমাকে কবরের মধ্যে আযাব দিবে না।
ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের যে ইজ্জত এবং যে দাম শুধুমাত্র দুনিয়াতে নয়, আল্লাহর ফেরেশতারাও কিন্তু আপনার চাদর মোবারকের দাম বুঝে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ রৌদ্রের মধ্যে আপনার আসতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা করে ঢুকার পরে রাসূলুল্লাহর শরীরে হাত বুলাইয়া দেখতেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি বৃষ্টি বর্ষণ হইতেছে, আর বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আপনি ঘরে আসতেছেন। আল্লাহর হাবিব বলেন, না, কোনো বৃষ্টি হইতেছে না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা গো, এইটা এই জগতের বৃষ্টি নয়। খাদিজা গো, হার চাদর তুমি আবৃত ঘরে আসো। তখন আল্লাহর হাবিব বলেন, আমি নবীজির চাদর মোবারক তোমার গায়ে আছে। এই চাদর মোবারকের কারণে আল্লাহ তোমার দুইটা চক্ষু থেকে গায়বের পর্দা সরাইয়া আলমে শাহাদতের আপনার ঘটনা দেখতেছ। তোমার চক্ষু থেকে আল্লাহ নবীজির চাদর মোবারকের কারণে তোমার চক্ষু থেকে আল্লাহ গায়বের পর্দা উঠাইয়া দিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। চাদর মোবারকের কি দাম! জি, 4 নম্বর কন্ডিশন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে কিছু সময় থাকতে লাগে। কেন? ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবেন, নেকির এবং মুনকার। এই ফেরেশতারা দেখার পরে হয়তো আমি ভীত হয়ে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি ডরাই যাইতে পারি। গতিকে আপনি যদি কবরের পাশে থাকেন তাহলে ফেরেশতারা মরুয়তের কারণে আমাকে প্রশ্ন করবেন না। আপনি যদি কবরের উপরে থাকেন তাহলে আমার মানবিক দুর্বলতার কারণে যদি কোনো ভুলকুটি হয়ে যায় তাহলে ফেরেশতারা আমাকে মাফ করে দেবেন। আল্লাহর হাবিব হযরত খাদিজাতুল কুবরার কবরের পাশে অবস্থান করে আছেন। সামান্য পরে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরের পাশে কি কারণে দাঁড়াইয়া আছো? আল্লাহর হাবিব বলেন, আমার খাদিজার সান্ত্বনার জন্য আমি রাসূলুল্লাহ পাশে দাঁড়াইয়া আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবির জন্য আপনি কোনো টেনশন নেবেন না, আপনার বিবির জন্য আপনি কোনো চিন্তা করবেন না, আপনি দাঁড়াইবার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত খাদিজাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য আমার ভাইরা, আমরা যদি এই দুনিয়াতে আধুনিক সুশিক্ষা, ইসলামের শিক্ষা সঙ্গে আধুনিক সুশিক্ষা গ্রহণ করে যদি আমাদের জীবন আমরা গঠন করতে পারি, আমাদের ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদের জীবন যদি আমরা জ্ঞানের আলোর মাধ্যমে যদি আলোকিত করাইতে পারি, তাহলে ভবিষ্যতে তাদের জীবনও আপনার আলোকিত হবে আর আপনার টেনশনও দূর হবে। এজন্য আমার ভাইরা, বর্তমান সরকার এমন এক সরকার যে সরকার শুধুমাত্র সামান্য পড়াশোনা চায় না। আর বর্তমান সরকারে যেটা আছে, এই সরকারে অনেক ক্ষেত্রে যেটা আছে বিনা টাকায় মানুষ চাকরি পায়। ভাই কিনা আমার ভাইরা? হ্যাঁ, আপনার মধ্যে এই যোগ্যতা থাকতে লাগবে। আমার জানা মতো এই যে টেটের মধ্যে অসংখ্য অগণিত মুসলমান মানুষও চাকরি পাইছে কিনা? জোরে বলেন। অনেক ঘরের মধ্যে আমার জানা মতো 2 বোন টেটের মধ্যে চাকরি পেয়ে গেছে। গতিকে আপনারা কষ্ট করে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক সুশিক্ষা গ্রহণের সুযোগটা আপনারা করিয়ে দাও। বাল্য বিবাহ আর একটা সমস্যা আছে আমাদের মধ্যে। জি, ভালোভাবে সাবালক হইতে পারে না, বিয়া দিয়ে দাও। খারাপ পাইতেছেন আপনারা? কত দামাত জি কইনার বাড়ি ছাড়িয়া দৌড়েছে। আমি আসতেছি মাদ্রাসা থেকে, চন্দ্রপুর গ্রামে দেখি বিবাহের প্যান্ডেল, গাড়ি আছে, দামান নাই। আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা কি? বলে, হুজুর, দামান যখন কইনাকে টেলিফোন করলো, তোমার বয়স কত? আধার কার্ড দেখাও। আধার কার্ড দেখানোর উপরে দেখা যায় মেয়ে তো মিচুইড নাই। দামান বলতেছে, আর আমার কইনা লাগবে না, আমি ভাবতেছি।
এজন্য বাল্য বিবাহ থেকে, শরীয়তের কথা বলতেছি না, বর্তমান যে নিয়ম নীতি চলতেছে এটার কথা বলতেছি আমি। আমাদের ছেলে হোক মেয়ে হোক পড়াতে যদি ভালো থাকে তাহলে অগ্রসর করার সুযোগটা আপনারা দেবেন। দিতে রাজি আছে? জোরে বলেন রাজি আছেন? আমি তো গোটা বারাকবালিতে যাই, অনেক জায়গায় যাওয়ার পরে দেখি গরিব পরিবার, পুয়ার, ভেরি পুয়ার পরিবার, কিন্তু বাচ্চারা আল্লাহু আকবার এত কষ্ট করে পড়াশোনা করে আজকে চাকরি পেয়ে গেছে। আপনাদের এখানের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে, অনেক ছেলেরা পড়াশোনা করে আজকে চাকরি করতেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের সমাজের মধ্যে প্রত্যেক বিভাগে মানুষ লাগে, পুলিশের মধ্যেও মানুষ লাগে, লাগে কিনা? জি, ডাক্তারও আমাদের লাগে, লাগে কিনা? আপনারা বলবেন। প্রফেসরও লাগে, লাগে কিনা? উকিলও লাগে, লাগে কিনা? মাস্টারও লাগে, লাগে কিনা? গতিকে আমরা যদি সতর্ক না হই, সাবধান না হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের হাতে আমরা কি দিয়ে যাব? অনেক মানুষ আছে, জমি জায়গা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তানাদি বেকার। আমার চোখের সামনের কথা বলতেছি। জি, আচ্ছা, কোটি কোটি যদি টাকা থাকে আর সন্তানাদি যদি বেকার থাকে তাহলে এই কোটি টাকার কোনো মানে আছে? যদি বলেন হ্যাঁ, উদ্যমশীল প্রয়োজন আছে, আপনি চেষ্টা করতে লাগবে, চেষ্টার মধ্যে থাকেন, আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানাদি যারা আছেন মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মেডিকেলের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে, পলিটেকনিকের মধ্যে, ওকালতির মধ্যে যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোভাবে সফলতা দান করে সমাজের কাজ করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমার বুজুর্গগণ, আসুন আপনারা সংক্ষিপ্তভাবে আল্লাহর হাবিবের উপর সালাম পেশ করি। আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে জোরে জোরে পড়বেন। আমি মোস্তফা জানে রহমত পে পড়বো, আপনারা আমার সঙ্গে পড়বেন। মোস্তফা জানে রহমত পে को सलाम शमे बज़ में हिदायत पे। যাদের জানা নাই প্রথমটা তো জানা আছে, আপনারা জোরে করে পড়বেন। মোস্তফা জানে লাখো সালাম শমে বज़ में हिदायत पे। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों के सरवत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शमे बज़ में यत पे लाखों सलाम। जिसके माथे शफाअत का सहरा रहा, उस जबीने सआदत पे लाखों सलाम मुस्तफा पे लाखों सलाम शमे बज़ में शहर यारे इरम ताजेदारे हरम नौबहारे शफाअत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शमे बज़ में डाल दी कल्ब में अज़मते मुस्तफा सईदी आला हज़रात पे लाखों
লা মুস্তাফা জানে রহমত পে को सलाम शम्अ बज़ में हिदायत पे इमाम अहले सुन्नत आशिक़े मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों ला मुस्तफा जाने रहमत पे को सलाम शम्अ बज़ में हिदायत पे को सलाम शम्अ बज़ में हिदायत पे या नबी सलाम अलैका या रसूल का या हबीब सलाम अलैका नबी दया करिया मिलादे हाजिर হইয়া দেখাও না পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী या रसूल का या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह मदीना मनिर कामना मदीना दिलेर बासना मदीना दुखेर सान्त्वना मदीना शान्तिर ठिकाना या नबी या रसूल अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह সম্মানিত হাজিরিন শিক্ষা সম্পর্কে কতটুকু বুঝাইতে পারলাম আপনাদের বিবেচ্য বিষয় এই বিষয়ে আপনারা খুব বেশি লক্ষ্য করবেন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আরহামুর রাহিমিন আয় আল্লাহ ওয়াজ কমিটির সদস্যবৃন্দ আয় আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আয় আল্লাহ অনেক কষ্ট করে মানুষের দুয়ারে ঘুরে ঘুরে নবীজির দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন
আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আয় আল্লাহ যারা টাকা দিয়ে সাহায্য হলো, পরামর্শ দিয়ে সাহায্য হলো, সঙ্গে হাঁটাহাঁটি করে সাহায্য হলো, আয় আল্লাহ প্যান্ডেল তৈরি করতে সাহায্য হলো, আয় আল্লাহ সুপরামর্শ দিয়ে সাহায্য হলো, আয় আল্লাহ যেভাবে হোক যেভাবে সাহায্য সহযোগিতা করেছে রব্বুল আলামিন, আয় আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাতে আপনি সাহায্য করে নাও। আর রহমুর রাহিমিন, আয় আল্লাহ আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার, মুখ দেখাইবার উপযুক্ত নই রব্বুল আলামিন, আমরা অনেক গুনাহগার, আয় আল্লাহ খতাকার, আপনার সম্মুখে হাত বাড়াইয়া দোয়া করার উপযুক্ত নই। আর রহমুর রাহিমিন, আমাদের ভালো জানা আছে, আমাদের গুনার সীমা আছে, আমাদের নাফরমানির সীমা আছে, আয় আল্লাহ আমাদের খাতা কুসুরের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নেই। আর আমার রাহিমিন, আপনার রহমতের ভান্ডারের দিকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া আল্লাহ। আয় আল্লাহ বাদ বাকি যে জীবন রয়েছে নেক আমলের মাধ্যমে আলোকিত করার ক্ষমতা দান করো আয় আল্লাহ। আয় আল্লাহ যা কিছু আলোচনা করলাম আপনার বান্দাগণ মনোযোগের সাথে শুনেছেন, আয় আল্লাহ আমার আমল শোনা করাম এবং আপনার বান্দাগণের শোনা আপনার কবুল ফরমাও। সর্বপ্রথমে আকানান্দার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলী ওনার শান মোতাবেক পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আপনার হাবিবের খাতির হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। আর রহমুর রাহিমিন, আয় আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়ায় ছড়িয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন, আয় আল্লাহ কবরটাকে তাদের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ যাদের মাতা পিতা মা বাবা জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ বেমার আজার থাকলে আপনি শেখ তন্দুরুস্তি নসিব ফরমাও। আয় আল্লাহ যারা পেরেশান তাদের পেরেশানি আপনি দূর করে দাও। আয় আল্লাহ পড়াশোনা করে যারা বেকার তাদের বেকারত্ব দূর করে আনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের তনের মধ্যে মাওলা আপনি ধরিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে আপনি ধরিও না। আয় আল্লাহ দিলানির বড় ভাই অসুস্থ, আয় আল্লাহ আপনার বান্দা কোন গাঁঠে একটানো অবস্থায় আছেন, আয় আল্লাহ একটানো গাঁঠ থেকে মুক্ত দিয়ে শিফার কিনারার মধ্যে পৌঁছিয়ে দেওয়া। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সন্তানাদি যত ছেলে মেয়েরা পড়াশোনার মধ্যে আছেন, আয় আল্লাহ তাদের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে দাও। আয় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাও, গুণী বানাও, কিন্তু ইমানের দামন থেকে আপনি কোন সময় সরাইও না। আয় আল্লাহ আগামী থেকে রহমুর রাহিমিন 13 তারিখ থেকে এইচএসএ এবং 15 তারিখ থেকে মেট্রিকের পরীক্ষা আরম্ভ হবে। আয় আল্লাহ যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে আল্লাহ তাদেরকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ যখন তারা পরীক্ষায় বসবে আয় আল্লাহ কোয়েশ্চনের আনসার দেওয়ার ক্ষমতা আপনি তাদেরকে দান করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা পড়াশোনা করে বেকার আয় আল্লাহ তাদের বেকারত্ব দূর করে হালাল কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ চাকরি নকরির জন্য যারা দৌড়াদৌড়ি করতেছে আয় আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ, আয় আল্লাহ তাদের জীবনকে আপনি বরবাদ করিও না। আয় আল্লাহ রহমুর রাহিমিন, অনেক মা বোনেরা আমাদের দুয়ার সঙ্গে হাত তুলেছেন, আয় আল্লাহ তাদেরকেও আপনি মওলা মাফ করে দাও। আয় আল্লাহ অনেক মেয়েরা উপযুক্ত হিসাবে বাড়ির মধ্যে বসে আছেন, আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত ঘরের ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান মাল ইজ্জত আবরু আমানত দিয়ানো সমস্ত আপনার হাওলা করলাম আপনি ইবাদত করবাও। আয় আল্লাহ আমাদের দেশে দশে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিসমানি রুহানি বেমার সমূহ আপনি মওলা কমাইয়া দাও। আয় আল্লাহ যত হক্কানি উলামায়ে কেরাম এবং ইমাম সাহেবগণ আছেন আয় আল্লাহ যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ যত ওয়াইজিনে কেরাম আছেন আয় আল্লাহ তাদের সিনার মধ্যে আপনি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ হক কথা বলার ক্ষমতা দিয়ে দাও। আর রহমুর রাহিমিন, আয় আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে লাগবে,
যাওয়ার সময় যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকা ডুবাইও না। হায় আল্লাহ, সেই সময় যদি ইমানের নৌকা ডুবে যায় তাহলে আর তো বাঁচবে না। হায় আল্লাহ, আর ইব্রাহিম সেই সময় আপনার হাবিব আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও। আয় আল্লাহ, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান রাহিমিন, আল্লাহ, মানুষ হিসাবে আমাদের অন্তরের মধ্যে জায়গা হবে। আয় আল্লাহ, অনেক মানুষ আছে যাদের কোনো সন্তানাদি নাই। আয় আল্লাহ, সন্তানের মুখ না দেখাইয়া কবরেতে নিয়ে পৌঁছাইও না। আয় আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবগণ, আপনারা জায়গায় জায়গায় বাদ থাকবা। আমরা বিদেশি মেহমান আলহাজ হযরত মৌলানা এনামুল হক সাহেব তশরিফ লিয়ে আইছেন। 1-2 মিনিটের ভিতরেও আই দিবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহাজ হযরত মৌলানা এনামুল হক সাহেব জিন্দাবাদ, আলহাজ হযরত মৌলানা এনামুল হক সাহেব জিন্দাবাদ, আলহাজ হযরত মৌলানা এনামুল হক সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা নিশ্চিন্ত মতে বইবা। আপনারা নিশ্চয় তার বয়ান শুনলে আপনারা মন শান্তি হইব, ফায়দা হইব।